আজ আমরা নিউটনের গতিসূত্র যে চ্যাপ্টার আছে তার মধ্যে একটি বিশেষ অংশ যেখানে কপিকল সংক্রান্ত কিছু সমস্যার সমাধান আমরা জানবো যে কীভাবে সমাধান করতে হয়। তাহলে আমাদের এখানে একটি চিত্র দেওয়া আছে যেখানে একটি কপিকলের মধ্য দিয়ে একটি সুতো পরানো আছে এবং সেই সুতোর দু প্রান্তে দুটি ভর, একটি M1 এবং M2 ঝোলানো আছে। এক্ষেত্রে M1 ভর দেওয়া আছে 3 কিলোগ্রাম আর M2 ভর হচ্ছে 6 কিলোগ্রাম বা 6 কেজি। তাহলে আমাদেরকে বের করতে হবে যে সংস্থাটির ত্বরণ কী হবে, সুতোর টান কী হবে এবং এই যে কপিকল যে সুতো দিয়ে ঝোলানো আছে সেই সুতোতে টান কী হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই ক্ষেত্রে সুতোর টান হচ্ছে টি। তাহলে যেহেতু একটি সুতো এখানে, তাহলে সমগ্র সুতো টান কিন্তু টি হবে। আমাদেরকে বলা আছে যে কপিকলগুলি ঘর্ষণবিহীন এবং ভরহীন এবং সুতোটিও হচ্ছে অপ্রসার্য এবং ভরহীন। তাহলে আমরা সুতোর টান ধরে নিলাম টি, আর M2 ভরের যে ওজন M2 ইন্টু জি সেটি নিচের দিকে ক্রিয়াশীল হবে, আর M1 ভরের যেটি ওজন M1 ইন্টু জি সেটিও নিচের দিকে ক্রিয়াশীল হবে। এখন আমরা দুটি বস্তুর জন্য আলাদা আলাদা করে যে ফ্রি বডি ডায়াগ্রাম বা মুক্ত বস্তু চিত্র লিখব এবং তারপর আমরা এদের ত্বরণ নির্ণয় করব। তাহলে আমরা ধরে নিচ্ছি যে M2 ভরটি নিচের দিকে এ ত্বরণ নিয়ে গতিশীল, তাহলে সেক্ষেত্রে M1 ভরটি উপরের দিকে একই ত্বরণ নিয়ে গতিশীল হবে, কারণ এখানে একটি সুতো আছে, অর্থাৎ এইদিকে সুতোর দৈর্ঘ্য যতটুকু বাড়বে এইদিকে সুতোর দৈর্ঘ্য ঠিক ততটুকুই কমবে। বা আমরা বলতে পারি কপিকলের সাপেক্ষে M2 ভরটি যতটা দূরত্ব নিচে নামবে, কপিকলের সাপেক্ষে M1 ভরটি ঠিক ততটা উচ্চতা উপরে উঠবে। সেই জন্য M2 ভরের ত্বরণ নিচের দিকে যদি এ হয়, M1 ভরের ত্বরণ ঊর্ধ্বমুখে এই হবে। তাহলে আমরা যদি M1 ভরটির জন্য ফ্রি বডি ডায়াগ্রাম বা মুক্ত বস্তু চিত্র আঁকি, তাহলে এটির ক্ষেত্রে নিচের দিকে ক্রিয়াশীল বল হচ্ছে ওর ওজন M1 ইন্টু জি, ওপরের দিকে ক্রিয়াশীল বল হচ্ছে সুতোর টান টি, এবং এর ফলে এই বস্তুটি ওপরের দিকে এ ত্বরণ সহ গতিশীল। সুতরাং নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী টি মাইনাস M1 ইন্টু জি সমান আমরা পাচ্ছি M1 ইন্টু এ, বা এখান থেকে আমরা লিখতে পারি টি সমান হচ্ছে M1 ইন্টু জি প্লাস এ। এটি আমাদের 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় বস্তুটির ক্ষেত্রে অর্থাৎ M2 ভরের বস্তুটির ক্ষেত্রে যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তাহলে সেক্ষেত্রে বস্তুটির ওজন M2 জি নিচের দিকে ক্রিয়াশীল, ওপরের দিকে সুতোর টান টি ক্রিয়াশীল, এবং এর ফলে এই বস্তুটি নিচের দিকে ত্বরণ সহ গতিশীল। সুতরাং এর ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী আমরা পাবো M2 ইন্টু জি মাইনাস টি সমান হচ্ছে M2 ইন্টু এ, বা এখান থেকে আমরা যদি 1 নম্বর সমীকরণ থেকে টি এর মান এখানে বসিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি M2 ইন্টু জি মাইনাস M1 ইন্টু জি প্লাস এ সমান হচ্ছে M2 ইন্টু এ। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি M2 ইন্টু জি মাইনাস M1 ইন্টু জি মাইনাস M1 ইন্টু এ সমান হচ্ছে M2 ইন্টু এ, বা আমরা পাচ্ছি M2 মাইনাস M1 ইন্টু জি সমান হচ্ছে M1 প্লাস M2 ইন্টু এ, বা আমরা এখান থেকে লিখতে পারবো এ সমান হচ্ছে M2 মাইনাস M1 ইন্টু জি বাই আমরা পাচ্ছি M1 প্লাস M2, অর্থাৎ এটি হবে সংস্থাটির ত্বরণ। অর্থাৎ M2 ভরের যে ব্লকটি সেটি এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে, এবং M1 ভরের যে ব্লকটি সেটি এ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠবে। এখন আমাদেরকে যেহেতু M2 M1 এদের ভর দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমরা M2 M1 এর মান বসিয়ে এখানে সংস্থাটির ত্বরণ আমরা বের করতে পারবো। তাহলে আমরা যদি মানগুলি বসিয়ে দিই, তাহলে আমরা যেটি পাবো সেটি হবে এ সমান M2 মাইনাস M1 অর্থাৎ 6 মাইনাস 3 ইন্টু জি, আমরা জি রাখছি এখানে, আর M1 প্লাস M2 অর্থাৎ 6 প্লাস 3, এটি আমরা পাচ্ছি 3/9 জি বা g/3 হচ্ছে। অর্থাৎ M2 ভরের ব্লকটি g/3 ত্বরণ নিয়ে নিচের দিকে গতিশীল হবে এবং M1 ভরের ব্লকটি g/3 ত্বরণ নিয়ে উপর দিকে গতিশীল হবে। এখন যে কোনো একটি সমীকরণে, যেমন আমাদের এই সমীকরণটিতে যদি আমরা এ এর মান বসিয়ে দিই অর্থাৎ ত্বরণের মান বসিয়ে দিই, তাহলে আমরা সুতোর টান টি এর রাশিমালা পাবো। তাহলে এই সমীকরণ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি টি সমান হচ্ছে M2
জি মাইনাস এ। সুতরাং টি সমান আমরা লিখতে পারবো m2 জি মাইনাস জি বাই 3। তাহলে টি সমান হচ্ছে 2m2 বাই হচ্ছে 2m2g বাই হচ্ছে 3। তাহলে এটি হচ্ছে সুতোর টান, টি সমান 2m2g বাই 3। এক্ষেত্রে আমরা যদি m2-র মান বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি টি সমান হচ্ছে 2 ইন্টু 6 ইন্টু জি বাই হচ্ছে 3 সমান হচ্ছে 4g। এক্ষেত্রে একক কিন্তু নিউটন হবে, যেহেতু সুতোর টান একটি বল, অর্থাৎ সুতোর টান হবে 4g নিউটন। আর আমাদেরকে বলা আছে যে কপিকলটি যে দড়ি দিয়ে ঝোলানো আছে সেই দড়িতে টান কত হবে। তাহলে আমরা যদি এই দড়িতে টান টি ডট ধরে নিই এবং যদি আমরা কপিকলটির ক্ষেত্রে মুক্ত বস্তু চিত্র আঁকি তাহলে কিরকম হবে। কপিকলটির ক্ষেত্রে মুক্ত বস্তু চিত্র হবে, এটি হচ্ছে কপিকলটি যার নিচের দিকে ক্রিয়াশীল দুটি বল, এটি টি, এটিও টি, আর উপরের দিকে ক্রিয়াশীল বল হচ্ছে টি ডট। তাহলে এর ক্ষেত্রে যদি আমরা, যেহেতু কপিকলটির ভর শূন্য, আমাদেরকে বলা আছে যে কপিকলের ভর শূন্য, তাহলে সেক্ষেত্রে কপিকলটির ক্ষেত্রে যদি আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র প্রয়োগ করি, সমীকরণ হচ্ছে টি ডট মাইনাস 2t সমান হচ্ছে 0, কারণ কপিকলটির ভর শূন্য ধরা হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি টি ডট সমান হচ্ছে 2t, অর্থাৎ টি ডট সমান হচ্ছে 2 ইন্টু 4g, তার মানে 8g নিউটন। তখন আমরা টি এর মান আগে 4g নিউটন বের করে রেখেছি, অর্থাৎ কপিকলটি যে সুতোর সাহায্যে ঝোলানো আছে সেই সুতোতে টান হবে টি ডট সমান হচ্ছে 8g নিউটন। এক্ষেত্রে আমাদেরকে আরেকটি প্রশ্ন দেওয়া ছিল যে এই m1 ভরটি প্রথম 2 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করবে। তাহলে m1 ভরের ত্বরণ আমরা পেয়েছি g বাই 3। তাহলে প্রথম 2 সেকেন্ডে m1 ভরটি দ্বারা যে অতিক্রান্ত দূরত্ব সেটি আমরা এই সমীকরণ থেকে পেয়ে যাব। h সমান হচ্ছে ut প্লাস হচ্ছে হাফ gt স্কোয়ার বা হাফ at স্কোয়ার যদি আমরা লিখি। তাহলে এখানে প্রাথমিক বেগ ছিল 0, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি ওই প্রথম 2 সেকেন্ডে m1 ভর যে উচ্চতা অতিক্রম করবে বা যে উচ্চতায় উঠবে সেটি হচ্ছে হাফ ইন্টু ওর ত্বরণ g বাই 3 ইন্টু হচ্ছে টি স্কোয়ার, তার মানে এখানে হচ্ছে 2 স্কোয়ার মিটার। তাহলে আমরা এটি পাচ্ছি 2g বাই 3 মিটার। পরের সমস্যাটি আমরা একটু আলোচনা করে দেখি। এখানেও আমাদেরকে ওই একই ধরনের একটি ঘর্ষণবিহীন এবং ভরহীন কপিকলের মধ্য দিয়ে একটি সুতোর মাধ্যমে দুই প্রান্তে দুটি ভর ঝোলানো আছে, একটি m1 এবং একটি m2, এবং এই দুটি ব্লকের নিচের দিকে সমান মানের দুটি বল F প্রয়োগ করা হয়েছে। এক্ষেত্রে m1 সমান দেওয়া আছে 5 কেজি, m2 সমান 2 কেজি এবং দুটি বলের প্রতিটির মান হচ্ছে 1 নিউটন এবং অভিকর্ষজ ত্বরণ g সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরতে বলা হয়েছে। এক্ষেত্রে আমাদেরকে বের করতে বলা হয়েছে সংস্থাটি ত্বরণ কী হবে এবং যদি সুতোটি ছিঁড়ে যায় তাহলে এই m1 ভরের গতি কীরকম হবে, এই দুটি আমাদেরকে বের করতে বলা আছে। তাহলে আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে ধরা যাক সুতোর টান হচ্ছে টি, তাহলে যেহেতু একটি সুতো এবং সুতোটি অপ্রসার্য হালকা, সেই জন্য সুতোর সর্বত্র টান কিন্তু একই হবে। আমরা ধরে নিচ্ছি যে m1 ভরের বস্তুটি নিচের দিকে এ ত্বরণে গতিশীল, তাহলে সেক্ষেত্রে m2 ভরের বস্তুটি ওপরের দিকে এ ত্বরণে গতিশীল হবে। যেহেতু সুতোর দৈর্ঘ্যটি নির্দিষ্ট, সেই জন্য m1 ভরটি কপিকল থেকে যতটা দূরত্ব নিচে নামবে, m2 ভরটি কপিকলের দিকে ঠিক ততটাই দূরত্ব ওপরে উঠবে। এই কারণে দুটি বস্তুর ত্বরণ কিন্তু সমান হবে, কিন্তু তাদের অভিমুখ বিপরীত হবে। তাহলে আমরা যদি m1 ভরের জন্য মুক্ত বস্তু চিত্র আঁকি তাহলে আমরা m1 ভরের জন্য যে ফ্রি বডি ডায়াগ্রাম বা মুক্ত বস্তু চিত্র সেটির ক্ষেত্রে পাচ্ছি ঊর্ধ্বমুখে ক্রিয়াশীল বল হচ্ছে সুতোর টান টি, নিচের দিকে ক্রিয়াশীল বল একটি হচ্ছে F আর একটি হচ্ছে ওই ব্লকটির ওজন যেটি হচ্ছে m1 ইন্টু জি, এবং এর ফলে এই ব্লকটি নিচের দিকে ত্বরণ সহ গতিশীল। সুতরাং আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাচ্ছি F প্লাস m1g মাইনাস টি সমান হচ্ছে m1 ইন্টু এ।
তাহলে এখান থেকে যদি আমরা টি এর সমীকরণ বের করে রাখি তাহলে টি সমান হবে এ প্লাস m1g মাইনাস m1a। এটা 1 নম্বর সমীকরণ আমাদের। দ্বিতীয় বস্তুটির ক্ষেত্রে অর্থাৎ m2 ভরের বস্তুটির ক্ষেত্রে যদি আমরা মুক্ত বস্তু চিত্র আঁকি তাহলে সেক্ষেত্রে এর উপর যে ক্রিয়াশীল বলগুলি সেটি হচ্ছে উপরের দিকে সুতোর টানটি, নিচের দিকে যে বল F এবং আরেকটি হচ্ছে ওর ওজন যেটি হচ্ছে m2 ইন্টু জি, এবং এই বলগুলির সম্মিলিত ক্রিয়াতে এই বস্তুটি ওপরের দিকে এই ত্বরণে গতিশীল। সুতরাং এক্ষেত্রে যদি আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র লিখি তাহলে আমরা পাচ্ছি টি মাইনাস m2g প্লাস f ইকুয়াল টু m2 ইন্টু এ, বা এখান থেকে আমরা পাচ্ছি যদি আমরা 1 নম্বর সমীকরণ থেকে টি এর মান বসিয়ে দিই এখানে তাহলে আমরা পাচ্ছি f প্লাস হচ্ছে m1g মাইনাস হচ্ছে m1a মাইনাস m2g মাইনাস f ইকুয়াল টু m2a। তাহলে এখানে f ক্যান্সেল করছে, তাহলে আমরা পাচ্ছি m1 মাইনাস m2 ইন্টু জি ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু এ। তাহলে এ সমান হচ্ছে m1 মাইনাস m2 ইন্টু জি বাই হচ্ছে m1 প্লাস m2। সুতরাং আমরা সংস্থাটি ত্বরণ কী হবে তার রাশিমালা বের করে নিয়েছি। এখন এই সমীকরণে আমরা যদি m1 m2 এবং জি এর মান বসাই তাহলে আমরা ত্বরণ পাচ্ছি। ত্বরণ এ সমান হবে m1 মাইনাস m2 অর্থাৎ 5 মাইনাস 2 ইন্টু জি অর্থাৎ 10 বাই m1 প্লাস m2 অর্থাৎ 5 প্লাস 2 অর্থাৎ 7। তাহলে এটি মিটার পার সেকেন্ড স্কোয়ার একক আসবে। তাহলে এটি সমান হচ্ছে 30/7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটি হচ্ছে ওই সংস্থাটির ত্বরণ, অর্থাৎ m1 ভরের ব্লকটি 30/7 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে এবং m2 ভরের ব্লকটি ওই একই ত্বরণ নিয়ে ওপরের দিকে উঠবে। এখন কোনো কারণে যদি এই সুতোটি ছিঁড়ে যায় এবং সেক্ষেত্রে বলা আছে যে এফ বলটি কিন্তু কাজ করছে, সুতোটি যদি কোনো কারণে ছিঁড়ে যায় তাহলে সুতোর টান টি আর কাজ করবে না। তাহলে সেক্ষেত্রে এই m1 ভরের ব্লকটির আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি তাহলে ফ্রি বডি ডায়াগ্রামে এই উপরের দিকে ক্রিয়াশীল যে বল সেটি কিন্তু থাকবে না। এক্ষেত্রে যদি আমরা ব্লকটির ত্বরণ নিচের দিকে a1 ধরে নিই, ত্বরণের মান ওর পরিবর্তন হয়ে যাবে। তাহলে নিচের দিকে যদি ওর ত্বরণ a1 ধরে নিই তাহলে আমরা ব্লকটির যে গতির সমীকরণ সেটি হবে f প্লাস m1g সমান হচ্ছে m1 ইন্টু এ। তাহলে এক্ষেত্রে f এর মান দেওয়া আছে 1 প্লাস m1 ইন্টু জি, m1 এর মান দেওয়া আছে 5 ইন্টু 10 ইকুয়াল টু হচ্ছে 5 ইন্টু এটি a1 হবে 5 ইন্টু a1। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 51/5 সমান হচ্ছে a1, বা আমরা এটি লিখতে পারি 10.2 সমান হচ্ছে a1। তাহলে সুতরাং সেক্ষেত্রে যদি সুতোটি কোনো কারণে ছিঁড়ে যায় তাহলে m1 ভরের ব্লকটি নিচের দিকে এই 10.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে গতিশীল হবে। আমরা পরবর্তী সমস্যায় আসি, যেখানে একটি মসৃণ টেবিলের উপর m1 ভরের একটি ব্লক রাখা আছে এবং একটি সুতোর সাহায্যে একটি কপি কলের উপর দিয়ে এই সুতোটিকে নিয়ে গিয়ে অপর একটি ব্লক m2 এটি ঝোলানো আছে। এই দ্বিতীয় ব্লকটির ভর হচ্ছে m2। m1 ভরের ব্লকের ওপর একটি স্থির মানের বল F প্রয়োগ করা হয়েছে, যেখানে F সমান হচ্ছে m2g/2। আমাদেরকে বের করতে বলা হয়েছে যে এই m1 ভরের যে ব্লকটি আছে তার ত্বরণ কী হবে। তাহলে এক্ষেত্রে আমরা সুতোর টান ধরে নিচ্ছি টি। তাহলে যেহেতু সুতোটি হালকা এবং অপ্রসার্য তাহলে সুতোর সর্বত্র টান টি হবে। আমরা যদি এই দুটি ব্লকের জন্য আলাদা আলাদা করে মুক্ত বস্তু চিত্র আঁকি তাহলে আমরা m1 ভরের জন্য যেটি পাবো সেটি হচ্ছে m1 ভর, তার জন্য মুক্ত বস্তু চিত্র হবে
ডান দিকে ক্রিয়াশীল অর্থাৎ অনুভূমিক দিকে ক্রিয়াশীল সুতোর টান টি, বিপরীত অভিমুখে প্রযুক্ত বল হচ্ছে এফ, নিচের দিকের ভর হচ্ছে m1 ইন্টু জি এবং ঊর্ধ্বমুখে ক্রিয়াশীল এই টেবিলের যে লম্ব প্রতিক্রিয়া বল এটি হচ্ছে এন। আমরা ধরে নিচ্ছি যে এই m2 ভরের ব্লকটি এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে, তাহলে সেক্ষেত্রে m1 ভরের ব্লকটি কিন্তু এ ত্বরণ নিয়ে অনুভূমিক দিকে গতিশীল হবে। যেহেতু সুতোটির দৈর্ঘ্য নির্দিষ্ট, তাই কপিকল থেকে m2 ভর যতটা দূরত্ব নিচে নামবে m1 ভর কপিকলের দিকে ঠিক ততটাই দূরত্বে এগিয়ে আসবে। সুতরাং দুটি বস্তুরই ত্বরণ কিন্তু একই হবে, আমরা সেই ত্বরণ এ ধরেছি। তাহলে এক্ষেত্রে এই m1 ভরের ব্লকটি অনুভূমিক দিকে এ ত্বরণ সহ গতিশীল। আমরা যদি ব্লকটির অনুভূমিক গতির কথা আলোচনা করি, সেক্ষেত্রে উলম্ব দিকে এই ক্রিয়াশীল বলগুলির কোনো ভূমিকা থাকছে না। সুতরাং আমরা এই ব্লকটির অনুভূমিক গতির কথা আলোচনা করে পাচ্ছি টি মাইনাস এফ সমান হচ্ছে m1 ইন্টু এ। এটি আমাদের 1 নম্বর সমীকরণ। আবার যদি আমরা m2 ব্লকটির জন্য যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম বা মুক্ত বস্তু চিত্র আঁকি, তাহলে m2 ব্লকটির জন্য নিচের দিকে ক্রিয়াশীল ও ওজন হচ্ছে m2 ইন্টু জি, ওপরের দিকে ক্রিয়াশীল সুতোর টান হচ্ছে টি এবং এই দুটি বলের সম্মিলিত ক্রিয়াতে ব্লকটি নিচের দিকে এ ত্বরণ সহ গতিশীল। সুতরাং m2 ব্লকটির ক্ষেত্রে গতির সমীকরণ হচ্ছে m2 ইন্টু জি মাইনাস হচ্ছে টি সমান হচ্ছে m2 ইন্টু এ। এটি আমাদের 2 নম্বর সমীকরণ। এখন যদি আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে যোগ করি, তাহলে এটি ক্যান্সেল করবে, তাহলে সেক্ষেত্রে আমরা 1 প্লাস 2 করে পাচ্ছি। 1 এবং 2 নম্বর সমীকরণকে আমরা যোগ করে পাচ্ছি m2g মাইনাস এফ সমান হচ্ছে m1 প্লাস m2 ইন্টু এ। এখন এফ এই বলটির মান আমাদেরকে দেওয়া আছে m2g/2, তাহলে আমরা পাচ্ছি m2g মাইনাস m2g/2 সমান হচ্ছে m1 প্লাস m2 ইন্টু হচ্ছে এ। তাহলে এটি বিয়োগ করলে m2g/2ই হবে, তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি এ সমান হচ্ছে m2g/2 ইন্টু m1 প্লাস m2। সুতরাং এটি হবে ওই সংস্থাটির ত্বরণ, এ সমান m2g/2 ইন্টু m1 প্লাস m2। আমরা পরের সমস্যায় আসছি, যেখানে m1 এবং m2 ভরের দুটি ব্লক, দুটি কপিকল এবং একটি সুতোর সাহায্যে এই চিত্রের মতো পরস্পরের সঙ্গে যুক্ত আছে। কপিকলগুলি ঘর্ষণবিহীন এবং ভরবিহীন এবং সুতোটি হালকা অপ্রসার্য বলা আছে এবং টেবিলের তলটি কিন্তু মসৃণ বলা আছে, অর্থাৎ কোনো রকম ঘর্ষণ কাজ করছে না। এক্ষেত্রে m1 এবং m2 দুটি ভর দেওয়া আছে 1 কেজি প্রতিটি এবং অভিকর্ষজ ত্বরণ g সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরতে বলা আছে। বের করতে হবে সুতোর টান কি, এর রাশিমালা বা এর মান বের করতে হবে। তাহলে আমরা সুতোর টান টি ধরেছি, তাহলে যেহেতু m1 এবং m2 ভরের মাঝে সুতোর সঙ্গে আর কোনো ভর যুক্ত নেই, সুতরাং সমগ্র সুতোতেই কিন্তু টান একই কাজ করবে, অর্থাৎ টি টান কাজ করবে। এখন আমরা যদি ধরে নিই যে m2 ভরের ব্লকটি নিচের দিকে ত্বরণ সহ গতিশীল, তাহলে m1 ভরের ব্লকটি অনুভূমিক দিকেও একই ত্বরণ এ নিয়ে গতিশীল হবে। যেহেতু সুতোটির দৈর্ঘ্য নির্দিষ্ট, সেই জন্য m2 ভরটি এই কপিকল থেকে নিচের দিকে যতটা দূরত্ব নামবে, m1 ভরটি এই দ্বিতীয় কপিকলের দিকে ঠিক একই দূরত্ব সরে আসবে। সুতরাং উভয়ের ত্বরণের মান একই হবে, কিন্তু অভিমুখ বিভিন্ন হবে। এখন আমরা যদি m2 ভরের যে ব্লকটি আছে তার জন্য যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম বা মুক্ত বস্তু চিত্র আঁকি, তাহলে আমরা পাচ্ছি নিচের দিকে ক্রিয়াশীল বল হচ্ছে m2 ইন্টু জি এবং ওপরের দিকে ক্রিয়াশীল বল হচ্ছে সুতোর টান টি। এই দুটি বলের সম্মিলিত ক্রিয়াতে বস্তুটি নিচের দিকে ত্বরণ সহ গতিশীল। সুতরাং এক্ষেত্রে আমরা পাচ্ছি m2g মাইনাস টি সমান হচ্ছে m2 ইন্টু এ, বা আমরা যদি এখান থেকে এই ত্বরণ এর মান বের করে রাখি, তাহলে এ সমান হচ্ছে g মাইনাস টি বাই m2। ধরা যাক এটি আমাদের 1 নম্বর সমীকরণ। এখন আমরা m1 এই যে ব্লকটি আছে তার জন্য যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি m1 ভরের ব্লকটির জন্য, তাহলে এই দিকে ক্রিয়াশীল সুতোর টান হচ্ছে টি, নিচের দিকে ক্রিয়াশীল ব্লকটির ওজন হচ্ছে m1 ইন্টু জি,
ওপরের দিকে ক্রিয়াশীল টেবিলের যে লম্ব প্রতিক্রিয়া সেটি হচ্ছে এন, এবং এই সম্মিলিত বলগুলির ক্রিয়াতে ব্লকটি বাম দিকে এ ত্বরণ সহ গতিশীল বা অনুভূমিক দিকে এ ত্বরণ সহ গতিশীল। এক্ষেত্রে আমরা যেহেতু এই M1 ভরের ব্লকটির অনুভূমিক গতির কথা আলোচনা করছি, সেই জন্য উলম্ব দিকে ক্রিয়াশীল বলগুলির কোনো প্রভাব কিন্তু এক্ষেত্রে থাকবে না। সুতরাং আমরা এই M1 ভরের ব্লকটির ক্ষেত্রে যদি গতির সমীকরণ লিখি, তাহলে আমরা পাচ্ছি টি সমান হচ্ছে M1 ইন্টু এ। এখন আগের যে সমীকরণে আমরা এর মান পেয়েছিলাম, সেই মানটি যদি আমরা বসিয়ে দিই, তাহলে টি সমান আমরা পাচ্ছি M1 ইন্টু জি মাইনাস টি বাই M2, বা টি সমান আমরা পাচ্ছি M1 ইন্টু জি মাইনাস M1 ইন্টু টি বাই হচ্ছে M2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি টি কমন নিলে 1 প্লাস M1 বাই M2 সমান হচ্ছে M1 ইন্টু জি, বা টি সমান হচ্ছে M1 ইন্টু জি বাই হচ্ছে 1 প্লাস M1 বাই M2। এখন আমরা যদি M1 এবং M2-র মানগুলো বসিয়ে দিই, তাহলে আমরা এটি পাচ্ছি M1 এর ভর দেওয়া আছে 1 কেজি এবং জি সমান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং নিচে আমরা যেটি পাচ্ছি 1 প্লাস 1 কেজি বাই 1 কেজি। তাহলে ওপর থাকছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর নিচে থাকছে 2, ওপরে 10 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, নিচে থাকছে 2, তাহলে আমরা পাচ্ছি 5 নিউটন। অর্থাৎ এক্ষেত্রে সুতোর টান হবে 5 নিউটন। আমরা পরবর্তী সমস্যায় আসি। এখানে এম এবং 2m ভরের দুটি ব্লক এ এবং বি দুটি কপিকলের সাহায্যে এইভাবে যুক্ত আছে। আমাদেরকে বের করতে বলা হয়েছে এই এম ভরের ব্লকটির ত্বরণ এবং সুতোর টান বের করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে এই সুতোটির টান কিন্তু সর্বত্র একই হবে। যদি এখানে টি হয়, তাহলে এখানেও টান টি হবে এবং এখানেও টান টি হবে। কিন্তু এই দ্বিতীয় সুতোর টান এটি কিন্তু টি হবে না, যেহেতু এখানে একটি কপিকল যুক্ত আছে। এই দ্বিতীয় সুতোর টান কিন্তু 2t হবে। যদি আমরা এই কপিকলটিকে ভরহীন ধরে নিই, তাহলে দ্বিতীয় সুতোটির টান কিন্তু 2t হবে। এই সুতোর টান হবে 2t। এখন যদি স্মল এম ভরের ব্লকটি নিচের দিকে ত্বরণ সহ গতিশীল হয়, তাহলে এই 2m ভরের ব্লকটি অনুভূমিক দিকে a/2 ত্বরণ সহ গতিশীল হবে। কারণ যদি এই স্মল এম ভরের ব্লকটি x দূরত্ব নিচে নামে, তাহলে বি কপিকলটি কিন্তু x/2 দূরত্ব এ কপিকলের দিকে অগ্রসর হবে। সুতরাং স্মল এম ভরের ব্লকটি যতটা দূরত্ব অতিক্রম করবে, 2m ভরের ব্লকটি কিন্তু তার অর্ধেক দূরত্ব অতিক্রম করবে। সেজন্য এই 2m ভরের ব্লকের যে ত্বরণ, সেটি কিন্তু m ভরের ব্লকের যে ত্বরণ তার অর্ধেক হবে, অর্থাৎ এখানে a/2 হবে। এখন আমরা যদি স্মল এম ভরের যে ব্লকটি আছে তার জন্য যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তাহলে আমরা পাবো নিচের দিকে ক্রিয়াশীল ওজন ওর mg এবং ওপরের দিকে সুতোর টান হচ্ছে টি, এবং এই দুটি বলের সম্মিলিত ক্রিয়াতে ব্লকটি নিচের দিকে এ ত্বরণ সহ গতিশীল। সুতরাং আমরা লিখতে পারি mg মাইনাস টি সমান হচ্ছে ma। এটি হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। 2m ভরের ব্লকটির জন্য আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তাহলে আমরা পাচ্ছি 2m ভরের ব্লকের ক্ষেত্রে এইদিকে সুতোর টান হচ্ছে 2t, নিচের দিকে ওর ওজন হচ্ছে 2mg, ওপরের দিকে ক্রিয়াশীল যে টেবিলের লম্ব প্রতিক্রিয়া সেটি হচ্ছে n, এবং এই বলগুলির সম্মিলিত ক্রিয়ার ফলে এই ব্লকটি অনুভূমিক দিকে a/2 ত্বরণ সহ গতিশীল। তাহলে যেহেতু আমরা ব্লকটির অনুভূমিক গতির কথা আলোচনা করছি, সেই হেতু উলম্ব দিকে ক্রিয়াশীল বল দুটির কোনো প্রভাব এখানে নেই। সুতরাং এই 2m ভরের ব্লকটির ক্ষেত্রে আমরা যদি গতির সমীকরণ লিখি, তাহলে আমরা লিখতে পারবো 2t সমান হচ্ছে 2m ইন্টু a/2। এটি হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণ থেকে টি এর মান বের করে 2 নম্বর সমীকরণে বসিয়ে দেওয়া যেতে পারে। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা টি সমান পাচ্ছি mg মাইনাস ma। এই মানটি যদি আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে 2 ইন্টু mg মাইনাস ma সমান হচ্ছে m ইন্টু a, বা আমরা পাচ্ছি 2mg মাইনাস 2ma
সমান হচ্ছে এম ইন্টু এ, বা এখান থেকে আমরা পাচ্ছি 3ma সমান হচ্ছে 2mg। উভয় পক্ষ থেকে এমকে ক্যান্সেল করা যেতে পারে, তাহলে আমরা পাচ্ছি এ সমান হচ্ছে 2g/3। অর্থাৎ স্মল এম ভরের ব্লকটি 2g/3 এই ত্বরণ দিয়ে নিচের দিকে গতিশীল হবে। আর আমাদেরকে বের করতে বলা হয়েছিল সুতোয় টান। তাহলে সুতোর টান আমরা এই সমীকরণে টি এর যে সমীকরণ সেখানে এ এর মান বসিয়ে দিয়েও আমরা বের করতে পারি, বা আমরা এই সমীকরণে যেখানে 2t সমান হচ্ছে 2m ইন্টু a/2 এই 2 নম্বর সমীকরণে বসিয়ে দিয়েও আমরা বের করতে পারি। তাহলে আমরা যদি 2 নম্বর সমীকরণে বসাই তাহলে 2t সমান হচ্ছে 2m ইন্টু a/2 অর্থাৎ g/3 হবে। 2 আর 2 এখানে ক্যান্সেল হচ্ছে, তাহলে t সমান হচ্ছে mg/3। আর এই সুতোতে টান অর্থাৎ বি কপিকল যে সুতোর সঙ্গে 2m ভরের ব্লকের সঙ্গে যুক্ত আছে সেখানে টান ছিল 2t, তাহলে সুতরাং সেখানে টান হবে 2t সমান হচ্ছে 2mg/3 হবে।